हाय डियर स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা ক্লাস 9 এর 4 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় এই চ্যাপ্টারটার আমরা কোষে দেখি 4 এর দাগের 1 2 3 এবং 4 এই চারটে অঙ্ক আমরা চারটে দাগের অঙ্ক আমরা সলভ করব। তার আগে আমাদের কিছু জিনিস কিছু থিওরি জেনে নিতে হবে, ঠিক আছে? তো চলো দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটাকে লিখবো এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ আর এটা ওয়াই ড্যাশ। এবার এক্স অক্ষের উপর মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে দেখো দুটো এই যে সরলরেখা আছে তার এই যে জয়েন্ট ছেদ বিন্দু, এটাই হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত? এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক কত? 0,0, অর্থাৎ এখানে এক্স এর মান 0, ওয়াই এর মানও 0, ঠিক আছে? এবার আমি ধরো এইখানে একটা বিন্দু ধরলাম, সেই বিন্দুটা ধরলাম এক্স কমা ওয়াই, সেই বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে এবার খেয়াল রাখো যে এই বিন্দু আর এই বিন্দু দুটো বিন্দু কিছুটা দূরে আছে, তাই তো? এ বিন্দু আর ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এই দুটো বিন্দু কিছুটা দূরে আছে। সেটা কত দূরে আছে? এই যে এই দূরে আছে, ঠিক আছে? তো এটা কত দূরে আছে সেটা বের করার জন্য সূত্র কি, যে এই বিন্দু আর এই বিন্দু কত দূরে আছে, তাহলে সেই বিন্দু দূরত্ব বের করার সূত্র দেখে নাও। কি লিখব? মূল বিন্দু, এটা হচ্ছে সূত্র 1, মূল বিন্দু ও এক্স কমা ওয়াই বিন্দুর মধ্যে দূরত্ব সমান কত হবে? বর্গমূল √x² প্লাস y² একক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে সূত্র 1। যদি বলে মূল বিন্দু আর আরেকটা বিন্দু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কোন সূত্র ইউজ করবো আমরা? √x² প্লাস y²। আর যদি এরকম হয়, দেখো দ্বিতীয় সূত্র আমরা বের করব। আরেকটা সূত্র দেখে না, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই অক্ষ মানে ওয়াই ড্যাশ। তাহলে এখানে দেখো দুটো বিন্দু আছে, ধরো এই একটা বিন্দু আর এদিকে আরেকটা বিন্দু আছে। ধরো এই বিন্দু হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ আর বি বিন্দু কিছুটা দূরে আছে, সেই দূরত্বটা কতটুকু? এতটুকু দূরত্ব। ধরলাম এ বিন্দু স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দু স্থানাঙ্ক x2, y2। তাহলে এ আর বি বিন্দু কিছুটা দূরে আছে, সেই দূরত্বটা বের করার সূত্র দেখো। এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব, এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব সমান কি লিখব? x1 মাইনাস x2 বর্গমূল দেব x1 মাইনাস x2 এর ব্র্যাকেট দেব হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 ব্র্যাকেট হোল স্কোয়ার একক, ঠিক আছে? তো আমাদের এই দুটো সূত্র কিন্তু লাগবে। প্রথম সূত্র কি বললাম, যে যদি দুটো বিন্দু, যেখানে একটা বিন্দু মূল বিন্দু আর একটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? √x² প্লাস y²। আর যদি বলে হ্যাঁ অন্য মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো দুটো বিন্দু, তাহলে সেক্ষেত্রে দূরত্বের সূত্র হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক আছে? তো চলো প্রথম অঙ্ক কী দেওয়া আছে। প্রথম দেখো 1 নম্বর যেটা দেওয়া আছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। তাহলে কোন সূত্র ইউজ করবো আমরা? এই সূত্রটা ইউজ করব। মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে √x² প্লাস y², অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে প্রথম হচ্ছে দেখো 1 এর দাগের 1, তাহলে আমরা লিখব মূল বিন্দু ও মূল বিন্দু থেকে কত বিন্দু? 7, -24, 7, -24 বিন্দুটির দূরত্ব
দূরত্ব সমান কি হবে রুট ওভার দেখো সূত্র দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বলতে দেখো এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স স্কোয়ার বলতে 7 স্কোয়ার, ওয়াই স্কোয়ার বলতে -24 স্কোয়ার, ওয়াই কিন্তু 24 নয় -24। তাহলে এবার 7 স্কোয়ার কত 7 7 49 হয়, প্লাস দেখো মাইনাস স্কোয়ার আছে, মাইনাস স্কোয়ার কী হয় আমরা জানি প্লাস হয়, কারণ দেখো -24 স্কোয়ার মানে -24 স্কোয়ার, তার মানে -24 গুণ -24, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়। আর 24 24 গুণ করে দেখো তোমরা কত হবে 576 হবে, 24 24 গুণ করে দেখবে 576 হচ্ছে। তাহলে এখানে বসিয়ে দিলাম 576। এবার আমরা যোগ করব 9 আর 6 15, 5 হাতে 1, 7 আর 4 11, হাতে 1 ছিল 2, 5 আর হাতে 1 ছিল 6। এবার রুট আছে আন্ডার রুট দিয়ে দেবো। তাহলে 625-এর বর্গমূল কত হয়, 625-কে তোমরা যদি ভাঙো তাহলে দেখতে পাবে 625-কে যদি তোমরা লসাগু করো উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে ভাঙো 5 দিয়ে করলে 5 1 5 12, 5 2 10, 5 5 25, 5 2 10, 2 5 5 5 25, 5 5 25। তাহলে সমান কত হচ্ছে 625 মানে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ কত হবে দুটো 5-এর বদলে একটা 5, দুটো 5-এর বদলে একটা 5, 5 5 25, 25 একক। ঠিক আছে, এটাই হচ্ছে দূরত্ব। এবার দেখো দ্বিতীয় অঙ্ক 3, -4, তাহলে লিখব মূল বিন্দু থেকে 3, -4 বিন্দুটির দূরত্ব সমান কি হবে সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মানে এটা আর ওয়াই মানে এটা, তাহলে এক্স স্কোয়ার বলতে 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে -4 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো সমান হয়ে যাবে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9, মাইনাস স্কোয়ার সবসময় মনে রাখবে মাইনাস স্কোয়ার সবসময় প্লাস হয়, বারবার বলছি যে মাইনাস স্কোয়ার সবসময় প্লাস হয়, তাহলে এখানে প্লাস হবে 4 স্কোয়ার 4 4 16, 16 আর 9 যোগ করো 25 হবে, 25-এর বর্গমূল আমরা জানি 5 5 25, তাহলে 5 হবে, 5 একক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে লিখব মূল বিন্দু থেকে a প্লাস বি কমা a মাইনাস বি বিন্দুটির দূরত্ব সমান, দেখো এইটা হচ্ছে এক্স ধরতে হবে আর এটা ওয়াই, হ্যাঁ মানে এক্স এর মান কত এ প্লাস বি আর ওয়াই এর মান এ মাইনাস বি, তাহলে লিখব রুট ওভার এ প্লাস বি, এটা হচ্ছে এক্স, এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হচ্ছে ওয়াই, তাহলে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি আগে থেকে জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হয়ে গেল এর কাজ শেষ। এবার হচ্ছে যোগ আছে যোগ দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো এখানে প্লাস 2ab এখানে মাইনাস 2b কত হবে 0 হয়ে যাবে কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কত হয় 2a স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার। এবার দেখো এখানেও দেখো 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো কিন্তু এখানে আর কিছু করা যাবে না, কারণ হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে যোগ আছে,
ওই জন্য আমরা বর্গমূল করতে পারবো না। এটাই হচ্ছে উত্তর, একক। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কগুলো দেখো কি বলেছে, নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। বিন্দু যুগল বলতে দেখো, যুগল মানে হচ্ছে দুটো, তাহলে এখানে দেখো দুটো বিন্দুর কথা বলা হয়েছে, একটা হচ্ছে 5,7 আর একটা হচ্ছে 8,3। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে যদি দুটো বিন্দু বলে, মূল বিন্দু ছাড়া অন্য কোনো দুটো বিন্দু বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র আমরা জানি, দেখো যে দূরত্বের বৃত্ত দেখো √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো কি লিখব, 2 এর 1 5,7 এবং 8,3 এবং 8,3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান। দেখো দূরত্বের সূত্র জানি, এটাকে ধরবো x1 ধরবো, এটাকে দেখো এটা বোঝানোর জন্য লিখছি আমরা, এটা x1 আর এটা y1 আর এটা x2 এটা y2। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, আগে সূত্রটা প্রথমে লিখে রাখছি, তাহলে সুবিধা হবে তোমাদের। একবার x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার সমান √x1 কত, এখানে দেখো x1 এর মান হচ্ছে 5, তাহলে 5 বসিয়ে দিলাম, বিয়োগ আছে বিয়োগ দিলাম। x2 কত, এখানে দেখো x2 হচ্ছে 8, তাহলে 8 বসাচ্ছি, ব্র্যাকেট হোল স্কোয়ার যোগ y1 - y2, y2 হচ্ছে 7, তাহলে 7 লিখলাম, y2 হচ্ছে 3, 7 - 3 হোল স্কোয়ার। তাহলে 5 থেকে 8, দেখো 5 থেকে 8 বিয়োগ করলে, দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে সবসময় মাইনাস হয়, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, তাহলে 5 থেকে 8 হচ্ছে -3 ব্র্যাকেট স্কোয়ার। 7 থেকে 3 হচ্ছে 4, তো 4 স্কোয়ার লিখলাম সমান -3 স্কোয়ার, মাইনাসের স্কোয়ার সবসময় প্লাস হয়, এর আগেও বলেছি। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস স্কোয়ার প্লাস 3 3 9, 4 স্কোয়ার 4 4 16, 16 আর 9 যোগ করলে 25, তাহলে √25, 25 বর্গমূল আমরা জানি 5, তাহলে হচ্ছে 5 একক। ঠিক আছে, পরেরটা দ্বিতীয়, 7,0 এবং 2,-12 বিন্দু দুটির দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান দেখো আর কোনো সূত্র ইউজ করার দরকার নেই, দেখো এখানে তাহলে স্পষ্ট বলে, দেখো x1 - x2 মানে প্রথমটা, এর প্রথমটা মাইনাস এইটা লিখবো, আর সেকেন্ডটা লিখবো y1 - y2 মানে এইটা মাইনাস এইটা। ঠিক আছে, তাহলে লিখবো x1 - x2 অর্থাৎ প্রথমটা, এর প্রথমটা মাইনাস এর প্রথমটা, তাহলে 7 - 2 হোল স্কোয়ার যোগ এর প্রথমটা মাইনাস এর প্রথমটা, তাহলে হয়ে যাবে দেখো 0 -12 হবে। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম সুবিধার জন্য, কারণ ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আছে। তাহলে 0 -12 y1 - y2, তাহলে ইকুয়াল টু হচ্ছে 7 থেকে 2 5, 5 স্কোয়ার প্লাস 0 -12, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 0 + 12 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে 5 স্কোয়ার কত হয় 25, 0 আর 12 যোগ করলে কত 12 হয়, তাহলে 12 স্কোয়ার বসিয়ে দিলাম সমান হচ্ছে 25 স্কোয়ার মানে 25, সরি এখানে 25 বসে গেল, আর এখানে 12 স্কোয়ার মানে 12 12 144 হয়। এবার 25 আর 144 যোগ করো তোমরা, 169 হচ্ছে। 169 মানে আমরা জানি 13 স্কোয়ার কত হয় 169, তাহলে 13 × 13 করলে হয় 169, তাহলে 169 বর্গমূল হচ্ছে 13 একক। পরের প্রশ্ন, -3/2, 2,0 এবং 0 - 2।
তাহলে আছে কি মাইনাস 3/2, 0 ও 0, -2 বিন্দু দুটির দূরত্ব মধ্যে দূরত্ব সমান। তাহলে সমান কি লিখবো? দেখো আগে বলেছি, দেখো প্রথম কোনটা এখানে, দেখো প্রথম স্থানাঙ্ক হচ্ছে x1 হচ্ছে -3/2 আর x2 হচ্ছে 0। তাহলে এইটা মাইনাস এটা করি আগে প্রথমে, তাহলে হচ্ছে -3/2 -0 হয়ে যাবে, এটা মাইনাস এটা, যোগ এখানে স্কোয়ার দেবো, যোগ পরেরটা দেখো 0 -2, তাহলে 0 -2 তাহলে +2 হয়ে যাবে, 0 -2 মানে +2 একেবারে করে দিয়েছি স্কোয়ার। তাহলে হয়ে যাবে, দেখো -3/2 থেকে যদি 0 বিয়োগ দিই তাহলে কত হবে? -3/2 হবে, ব্র্যাকেট স্কোয়ার প্লাস 0 + 2 মানে হচ্ছে 2 ব্র্যাকেটের স্কোয়ার। এবার আমরা জানি মাইনাসের স্কোয়ার সবসময় প্লাস হয়। এবার দেখো 3/2 হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে 3 স্কোয়ার কত হবে? হোল স্কোয়ার মানে পুরোটা, 3 স্কোয়ার হচ্ছে 9 আর 2 স্কোয়ার হচ্ছে 4, আর এখানে 2 স্কোয়ার কত? 4। তাহলে এবার 9/4 আর 4 যোগ করতে হবে। দেখো যোগ করা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এখানে রাফে দেখিয়ে দিচ্ছি, 9/4 + 4, 4 মানে নিচে আছে 1 আছে, 4-এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1-এর লসাগু হচ্ছে 4 হবে, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 9ই থাকবে, 9কে 9 আর 1কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 4 4-এ 16 হয়ে যাবে, 16 9 25, তাহলে 25/4 হবে। তাহলে এখানে কত দাঁড়ালো? সমান √25/4, 25/4 মানে দেখো 25-এর বর্গমূল কত? 5 5 25, তাহলে হচ্ছে 5 হবে, আর 4-এর বর্গমূল কত? 2, তাহলে 5/2, 5/2 একক। পরের প্রশ্ন দেখো, আইভি দাগের 3, 6 এবং -2, -6। তাহলে কি লিখব? 3, 6 এবং -2, -6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান। কি করব আমরা? দেখো x1 কত হবে? প্রথমটা হচ্ছে x1, তাহলে 3 বিয়োগ x2 কত? -2, তাহলে 3 বিয়োগ 2, যেহেতু প্রথম ব্র্যাকেট আছে ওই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট নিলাম আমরা। এবার হচ্ছে y1 - y2 মানে 6 মাইনাস y2 -6, তাহলে -6 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে সমান হচ্ছে √3 -2 মাইনাসে প্লাস, তাহলে 3 + 2 ব্র্যাকেট স্কোয়ার প্লাস 6 - 6 অর্থাৎ 6 + 6 মাইনাসে প্লাস 6 + 6 স্কোয়ার, তাহলে 3 + 2 কত? 5 স্কোয়ার, আর এখানে 6 আর 6 12 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত হচ্ছে? 25 হবে, আর 12 স্কোয়ার হচ্ছে 144, 12 12 144, 25 আর 12 144 যোগ করলে কত হচ্ছে? 169। 169-এর বর্গমূল কত? আমরা জানি 13 13 গুণ করলে 169, এটা তাহলে 13 হবে, 13 একক লিখবো আমরা, ঠিক আছে, 13 একক। পরের প্রশ্ন 1 -3 এবং 8, 3, তাহলে লিখব 5 1, -3 এবং 8, 3
বিন্দু দুটির দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান কী হবে, রুট ওভার, দেখো x1 মাইনাস x2, x1 কত 1 মাইনাস 8, তাহলে 1 মাইনাস 8 স্কোয়ার যোগ, এখানে দেখো মাইনাস 3 হবে, y1 মাইনাস 3 মাইনাস y2 মাইনাস 3 হয়ে যাবে স্কোয়ার। তাহলে দেখো 1 থেকে 8 বিয়োগ করলে কত হয়, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস হয়, তাহলে মাইনাস 7 হবে। তাহলে হচ্ছে ইকুয়াল টু রুট ওভার মাইনাস 7 স্কোয়ার প্লাস মাইনাস 3 কত হবে, মাইনাস 6, মাইনাস 6 স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 7 স্কোয়ার হচ্ছে মাইনাস 7 গুণ মাইনাস 7, আর মাইনাসের স্কোয়ার আমরা জানি কত প্লাস হয়, তাহলে হচ্ছে 7 স্কোয়ার 49, 6 36, আর মাইনাস স্কোয়ার প্লাস হয়, তাহলে 36। তাহলে যোগ করলে হচ্ছে 9 আর 6 15, 5 হাতে 1, 4 3 7 8, তাহলে কত হবে রুট 85। এবার রুট 85কে বর্গমূল করা যায় না, তাহলে আমাদের রুট 85 অ্যান্সার থাকবে। এটাই হচ্ছে রুট 85 একক। নেক্সট প্রশ্ন, ভিআই দাগে -5,7 এবং -8,3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান রুট ওভার, দেখো x1 হচ্ছে -5 মাইনাস -8 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট নেব হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে 7 y2 3, তাহলে 7 বিয়োগ 3 হোল স্কোয়ার, তাহলে সমান হয়ে গেল রুট ওভার -5 মাইনাসে +8 হোল স্কোয়ার প্লাস 7 থেকে 3 হচ্ছে 4 হবে, 4 স্কোয়ার। তাহলে দেখো -5 + 8, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে কত, 3 3 9, আর 4 স্কোয়ার 4 4 16, 16 আর 9 যোগ করলে 25, আর 25 বর্গমূল কত হয় 5, তাহলে 5 একক। তাহলে এটা হচ্ছে উত্তর। এবার 3 দাগের প্রশ্ন, প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে এখানে কি বোঝাতে চাইছে, দেখো ধরো এইখানে একটা বিন্দু, এটা হচ্ছে -2, -11, আর এইখানে আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে -3, 7, আর এদিকে আরেকটা বিন্দু আছে 4,6। তাহলে বলতে চাইছে যে এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটা হবে, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তাহলে এইটা হবে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এইটা হচ্ছে, আর এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এইটা, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব ইকুয়াল হবে, সমান হবে। অর্থাৎ এটা যদি ধরো 5 একক হয়, তাহলে এটাও 5 একক হবে, এটা যদি 6 একক হয়, এটাও 6 একক হবে, 10 একক হলে 10 একক হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে, আর এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করে ফেলতে হবে। তাহলে দেখো, তাহলে প্রথমে লিখব -2, -11 এবং -3,7 বিন্দু, অর্থাৎ এই দুটো বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান কি হবে, রুট ওভার -2, এটা হবে -2 বিয়োগ এখানে কি x1, এটা x1 আর এটা x2,
তাহলে মাইনাস মাইনাস 3, তাহলে এখানে কি হবে, একবারে বসাচ্ছি +3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -2 মাইনাস -3, তাহলে হচ্ছে +3 হয়ে যাবে। তাহলে দিয়ে হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো -11y1 আর এখানে -7 হয়ে যাবে, বিয়োগ 7 হোল স্কোয়ার। তাহলে সমান √, দেখো 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 1 হবে। তাহলে লিখবো 1 এর স্কোয়ার। আর এখানে -11 আর -7 -18 হবে হোল স্কোয়ার, সমান হচ্ছে 1 এর স্কোয়ার হচ্ছে 1 হয়, আর মাইনাসের স্কোয়ার সবসময় প্লাস হবে। আর 18 স্কোয়ার বলতে কত হবে, 18 গুণ করে নাও, 18 8 8 64, 4 হাতে 6 8 14, 18 18, তাহলে 4 8 4 12, 324। তাহলে 3 2 4, 324 আর 1 যোগ করলে হচ্ছে 325। তাহলে এবার 325 বর্গমূল করা যায় না, তাহলে আমরা এটাই লিখে দেবো যে 325 একক। এবার আমরা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব বের করব। তাহলে হচ্ছে -2, -11, -2, -11 এবং 4,6, 4,6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান √, দেখো প্রথমে x1 কত, -1 -2, তাহলে -2 বিয়োগ x2 কত, -4, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 অর্থাৎ -11 -6 হোল স্কোয়ার সমান -2 আর -4 করলে কত হচ্ছে, -6 হবে। তাহলে -6 স্কোয়ার প্লাস -11 -6 -17, -17 স্কোয়ার সমান -6 স্কোয়ার হচ্ছে প্লাস হয় 636 প্লাস -17 স্কোয়ার কত হচ্ছে, -স্কোয়ার প্লাস আর 17 হচ্ছে 2 8 9। এবার যদি আমরা যোগ করি এই দুটো, তাহলে 9 আর 6 15, 5 হাতে 1, 8 আর 3 11, 12 হাতে 1, হাতে 1 ছিল, 2 আর 1 3, তাহলে 325 √325 একক। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, √, 325, আর এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, √, 325। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই দুটো দূরত্ব সমান, তাহলে লিখবো অতএব -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী। ঠিক আছে, বোঝা গেল। এবার পরেরটা দেখো, 4 দাগে হিসাব করে দেখাই যে 7,9, 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো এখানে আমাদের কি করতে, ধরো এই 3টে বিন্দু দেওয়া আছে, ধরো আমি এইখানে একটা বিন্দু আছে, এইখানে আরেকটা বিন্দু, এখানে আরেকটা বিন্দু। এবার এই বিন্দুটা ধরো হচ্ছে 7,9 ধরলাম, এই বিন্দুটা ধরলাম 3,-7, আর এখানে ধরবো -3,3 ধরলাম, 3টে বিন্দু। এবার এই 3টে বিন্দু যোগ করি, দেখো এটা যোগ করলে এটা পাবো, এই দুটো বিন্দু যোগ করলে এটা পাচ্ছি, আর এই দুটো বিন্দু যোগ করলে এটা পাবো। তাহলে এবার আমরা কি করব, এটাকে নাম দিয়ে দেবো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে
যে এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ধরলাম আমরা ছবিটা এরকম হচ্ছে, তাহলে 4-এর দাগে কী লিখব, মনে করি বা ধরি এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এ ব্র্যাকেটে লিখব 7,9, তারপর লিখব বি 3,-7, তারপর লিখব সি -3,3। বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, তাহলে আমরা যদি বের করতে পারি এ বি, বিসি আর এসি, এই তিনটাকে বের করে নিই। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে এখানে। তাহলে এ বি সমান কত হচ্ছে, এ বি সমান, এ বি এর দৈর্ঘ্য বের করছি, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, x1 - x2, অর্থাৎ 7 বিয়োগ কত হবে, 7 বিয়োগ 3 হবে। তাহলে √7 বিয়োগ 3 হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে, 9 বিয়োগ 7, তাহলে কত হবে, 9 -7 বলতে +7, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 9 + 7 হোল স্কোয়ার সমান হবে √7 থেকে 3 হচ্ছে 4 হবে, 4 স্কোয়ার, 9 আর 7 16 স্কোয়ার, 4 4 4 স্কোয়ার হচ্ছে 16, আর 16 স্কোয়ার হচ্ছে 256। এবার যোগ করছি 6 আর 6 12, 2 হাতে 1, 5 আর 1 6, হাতে 1 ছিল 7, 2 এখানে 272, √272 একক বলে লিখে রাখবো। ঠিক আছে, এরপরে আমরা বের করব বিসি দৈর্ঘ্য। তাহলে বিসি ইকুয়াল টু √, কত হবে, দেখো বিসি x1 - x2, অর্থাৎ 3 -3, তাহলে কী হবে, 3 মাইনাসে প্লাস হচ্ছে, 3 + 3 হয়ে যাবে, 3 + 3 হোল স্কোয়ার প্লাস y1 - y2, অর্থাৎ -7 -3, -7 -3 স্কোয়ার, 3 আর 3 যোগ করব, তাহলে হচ্ছে 6 স্কোয়ার, -7 আর -3 হচ্ছে -10 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার কত হবে, 36 সমান হচ্ছে 36 প্লাস এখানে দেখো -10 স্কোয়ার ছিল, তাহলে -10 স্কোয়ার বলতে মাইনাস স্কোয়ার হচ্ছে প্লাস, আর 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে 100, তার মানে হবে 100 আর 36 136 একক হয়ে গেল। এবার বাকি আছে এসি দৈর্ঘ্য, এসি, তাহলে এসি বের করবো আমরা, তাহলে x1 - x2, ঠিক আছে, 7 -3, তাহলে হচ্ছে 7 + 3 হয়ে যাবে, তাহলে এসি সমান 7 + 3 হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে, 9, y1 হচ্ছে 9 - 3, 9 - 3 হোল স্কোয়ার, তাহলে সমান হচ্ছে 7 আর 3 হচ্ছে 10 স্কোয়ার, আর এখানে 9 থেকে 3 বিয়োগ করলে 6 স্কোয়ার, 10 স্কোয়ার কত হয় 100, আর 6 স্কোয়ার কত হয় 36, তাহলে 100 আর 36 136 একক লিখতে হবে। ঠিক আছে, এবার আমাদের যেহেতু বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ একটা হতে গেলে, ধরো এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি কি যে এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, অতিভুজের স্কোয়ার হয়। তাহলে সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন কি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হবে। এইটা যদি তোমরা স্যাটিসফাই হয় যে কোনো ত্রিভুজটা, তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে।
তাহলে তার জন্য আমাদের লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার। তাই অতিভুজ সবচেয়ে বড় হয়। তাহলে এদের মধ্যে দেখো তিনটে বাহুর মধ্যে কোনটা বড়? তিনটে বাহুর মধ্যে দেখো এবি হচ্ছে √272, এবি √272, বিসি √136, আর এসি কত? √136। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় বাহু কোনটা? এবি বাহু। তাহলে এবি হবে অতিভুজ হবে। তাহলে বিসি হচ্ছে লম্ব ধরতে পারি আমরা, আর এসি হচ্ছে ভূমি ধরবো। তাহলে আমরা লিখবো এখন ত্রিভুজ এ বি সি এর হ্যাঁ বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে লম্ব স্কোয়ার ধরলাম, আর এটা ভূমি স্কোয়ার। লম্ব বিসি ইকুয়াল টু কত? √136। তাহলে √136 বিসির মান বসিয়ে দিলাম, দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এসি কত? √136। তাহলে বসিয়ে দিলাম √136 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে দেখো রুটের বাইরে স্কোয়ার থাকলে কত হয়? আসল সংখ্যাটা হয়ে যায়, ঠিক আছে? মানে রুটের বাইরে যদি স্কোয়ার থাকে উত্তর হয়ে যাবে 136। এখানেও দেখো রুটের বাইরে স্কোয়ার আছে, তার মানে কত? 136 হয়ে যাবে। 136 আর 136 যোগ করলে 272 হবে। 36 দিয়ে 72, 272। এবার 272 আছে, মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, 272 মানে √272 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার করে দিলাম। দেখো তাহলে আগের মতো দেখো, এইটা থেকে যদি এটা আসতে পারে, এটা থেকে এটা যেতে পারে, সেরকম √272 স্কোয়ার করলে 272 হবে। আর √272 মানে কত আমরা জানি, দেখো √272 মানে হচ্ছে এবি। তাহলে এখানে বসিয়ে দেবো এবি, তার বাইরে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝতে পারছি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এসছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে এটা বলতেই পারি, আমরা লিখে দিতে পারো যে অতএব 7,9, 3, -7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।